লাউ আর ডালের রেসিপিটা খেতে যে এত মজা হয় আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলামই না। আজকে আমি লাউ আর ডালের এই রেসিপিটা দেখাবো আপনাদেরকে। আমি যেভাবে করে বাসায় সবসময় তৈরি করি ঠিক সেভাবে করেই আপনাদেরকে দেখাবো। এখানে আমি লাউগুলো কেটে নিয়েছি। আর আমি যে পরিমাণে লাউ নিয়েছি এর জন্য আমি 1 কাপ ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে 1 কাপ ডাল আমি প্রায় আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ডালটাকে সেদ্ধ বসিয়ে দেবো। ডালটা সেদ্ধ বসিয়ে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি আর দিয়ে দেবো 4টা বোম্বাই মরিচ। এই বোম্বাই মরিচ দিলে এর স্বাদটা অনেক বেড়ে যায়। আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো একটুখানি জিরের গুঁড়ো। এবার একটা ঢাকনা দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটি ঘুটনি দিয়ে ভালো করে আমি ঘুটে ডালটাকে একদম ফেটিয়ে নেব। ডালটা যত ভালো করে ফেটানো যাবে এই লাউ আর ডালের রেসিপিটা খেতেও তত মজা হবে। আমি ভালো করে একদম ঘুটনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর সাথে মরিচগুলোকে আমি একদম ফেটিয়ে নিচ্ছি। ফেটানো প্রায় হয়ে গেছে। এবার দিয়ে দেবো পানি। পরিমাণ মতন পানি দিয়ে আবারও একটু ঘুটনি দিয়ে ঘুটে নিলাম। এবার দিয়ে দেবো কেটে রাখা লাউগুলো। নেড়েচেড়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে লাউটাকে সেদ্ধ করে নেব। ডালের সঙ্গে একসঙ্গে ভালো করে এবার লাউটা আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য এখানে একটি ঢাকনা দিয়ে দিয়েছি, এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। লাউটা এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, আর একটু আমি সেদ্ধ করে নেব। একটু বারবার করে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে তলা থেকে লেগে যেতে পারে। লাউটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি লাউটাকে বাগার দিয়ে নেব। বাগার দেওয়ার জন্য একটি কড়াইয়ের ভিতর আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর 3টে শুকনো মরিচ দিয়েছি আর দিয়ে দেব তেল। এবার আমি পেঁয়াজ রসুনটাকে ব্রাউন করে ভেজে নেব। যখন পেঁয়াজটা একদম বাদামি কালার হয়ে আসবে তখন আমি লাউ ডালের ভিতর এই বাগারটা দিয়ে দেব। বাগারটা আমি দিয়ে দিলাম। এবার চুলার উপর বসিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে নেব। আমার লাউ ডালের রেসিপিটা প্রায় তৈরি। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।